আজকের লেকচারে আমরা শুরু করব কাকে বলে ড্যাংলিং পয়েন্টার। গত লেকচারে আমরা টাইপস অফ পয়েন্টারের যে লেকচারটা আমরা দেখলাম, সেখানে আমরা একটা আইডিয়া পেয়েছি যে আমাদের কত ধরনের পয়েন্টার হতে পারে এবং পয়েন্টারের কি অ্যাডভান্টেজ সেটাও কিন্তু আমরা লাস্ট লেকচারে ডিসকাস করেছি। যারা এখনো ওই কনসেপ্টগুলোকে গ্রিপ করোনি, কাকে বলে বেসিক পয়েন্টার তার আইডিয়া তোমাদের নেই, তারা আমি প্রথমেই বলবো আমি এই আই বাটনে তোমাদের ওই লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে আইডিয়াগুলো কনসেপচুয়ালি ক্লিয়ার করে আসতে পারবে। প্লাস আমি এই যে প্লেলিস্টার লিঙ্কও কিন্তু এই আই বাটনে প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে কনসেপ্টটাকে গ্রিপ আপ করতে পারো। সেই সূত্রে গেলে আমরা প্রথমেই যখন আমরা টাইপ অফ পয়েন্টার আগের লেকচারে দেখেছিলাম, তখন আমরা একটা কথা বলেছিলাম যে ড্যাংলিং পয়েন্টার একটা রকমের পয়েন্টার কিন্তু হয়। তো সেই পয়েন্টারটাকে নিয়েই কিন্তু আমি আজকে এই লেকচারে ডিসকাস করবো, উইথ দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করেও দেখাবো ব্যাপারটা কি হচ্ছে না, তার আইডিয়াটা এখান থেকে আমরা পুরোটাই কিন্তু গ্রিপ আপ করতে পারবো। তো কি বলছে আমাদের ডেফিনেশন ওয়াইজ যদি লিখতে বলা হয় ড্যাংলিং পয়েন্টার কাকে বলে, আ পয়েন্টার পয়েন্টিং টু আ মেমোরি লোকেশন দ্যাট হ্যাজ বিন ডিলিটেড অর ফ্রিড মানে ফ্রি বলতে পারো, তাকে বলা হয় ড্যাংলিং পয়েন্টার। এক কথায় যদি বলতে যাই, ধরে নাও তুমি কোনো পয়েন্টার দিয়ে কোনো একটি মেমোরি লোকেশনকে পয়েন্ট করে রয়েছে। যেরকম যদি ছবি আঁকি, দেখো পয়েন্টারের বেসিক গল্প কিন্তু আমি বলবো না, আমি ধরে নিলাম তোমরা বেসিক পয়েন্টারের আইডিয়া তোমাদের কিন্তু ক্লিয়ার আছে। আর না হলে তো আই বাটনের লিঙ্ক আছেই, প্লে লিস্টের আমি লিঙ্ক পাঠিয়ে দিয়ে দিয়েছি, প্লাস আমরা ভিডিও লিঙ্কও প্রোভাইড করা আছে। বেসিক পয়েন্টার কি ব্যাপার তোমরা ওখান থেকে গ্রিপ আপ করতে পারো। ধরে নাও একটা মেমোরি লোকেশন আছে, ধরে নাও আমি 1000, যেখানে 5 বলে একটি ভ্যালু রাখা রয়েছে, আর সেই 5টাকে একটা পিটিআর পয়েন্টার পয়েন্ট করা আছিল, ধরে নাও ছিল কোনোভাবে। আমি যদি কোনোভাবে এই মেমোরি লোকেশনটাকে ডিলিট করে দিই, আমরা যখন ফ্রির যে লেকচারটাও দেখেছিলাম, আমরা এর আগের ভিডিওতে আমরা ফ্রি কিভাবে কাজ করে সেখানেও কিন্তু একটা গল্প বলেছিলাম, আর সেখান থেকে আমি একটা কথা বলেছিলাম যে পরবর্তীকালে ফ্রি করার পর যে পয়েন্টারটা যেই ভ্যালুটাকে পয়েন্ট করবে তাকে বলা হয় ড্যাংলিং পয়েন্টার। তখন একটু হিন্ট দিয়েছিলাম, বাট আজকে এখানে দাঁড়িয়ে পুরো ডিটেলসে দেখবো যে যখন আমরা কোনো মেমোরি লোকেশনটাকে আমরা ডিলিট করে দিই, মানে মেমোরি লোকেশনের ভ্যালুটাকে ফ্রি করে দিলাম, তখন পয়েন্টারটা কোথায় পয়েন্ট করে থাকে। ওখানে গল্প পড়েছিলাম আমরা ফ্রিতে একটা গার্বেজ ভ্যালুতে পয়েন্ট করে থাকে। একটা ছবি দেখিয়ে আমি বলেছিলাম, যারা ভিডিওটা দেখে এসছো এই ভিডিওতে, তাহলে তোমাদের কিন্তু কনসেপ্ট পুরো হুবহু ক্লিয়ার থাকারই কথা। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে একটা মেমোরি লোকেশনে যেটা অলরেডি একটা পয়েন্টার পয়েন্ট করেছিল, সেই মেমোরি লোকেশনটাকে তার ভ্যালুটাকে ডিলিট করে দেওয়া রয়েছে। মেমোরি লোকেশন কখনো ডিলিট করা যায় না, তার ভ্যালু ডিলিট করে দেওয়া মানে পয়েন্টারটাকে ডিরেফারেন্স করে দেওয়া হলো। এই যে কথাটা আবার ডিঅ্যালোকেট অফ মেমোরি, এটাকে বলা হয় ডি রেফারেন্সও বলতে পারো। তো ডি রেফারেন্স করলে পয়েন্টারটার মধ্যে কি থাকে, পয়েন্টারটার মধ্যে গার্বেজ ভ্যালু থাকে, সেই সূত্রে তাকে বলা হয় ড্যাংলিং পয়েন্টার। সিম্পল কথা বলতে আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে মেমোরি লোকেশনটাকে যদি আমরা ফ্রি করে দিই বা ডিঅ্যালোকেট করে দিই পয়েন্টারটাকে, তখন সে পয়েন্টারটা বলছে ড্যাংলিং পয়েন্টার। এক্সাম্পল দেখছি তলায়, ওটাই আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চালিয়ে দেখবো। ছোট একটা কোড আমি রেখেছি বোঝানোর জন্য, যেগুলো এইগুলো কিন্তু কনসেপচুয়ালি তোমাদের ভাইভা বেসে কিন্তু খুবই লাগবে। প্লাস তোমাদের থিওরিটিক্যাল অ্যাপ্রোচে তোমাদের কোনো একটি এরকম কোড দিয়ে তোমাদের আইডেন্টিফাই করতে বললো যে পয়েন্টারটা কি পয়েন্টার, এমসিকিউ বেস যেরকম হচ্ছে গেট বা নেট, এই সব ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু খুবই কিন্তু এইসব ধরনের প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পারবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে ধরে নাও আমরা পিটিআর আমরা একটা মেমোরি ব্লক করেছি, মানে আমরা এই দেখতে পাচ্ছ এই লাইনটা, এটা অলরেডি জানো ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের পার্ট, যেটা এর আগের আমরা অনবরত ভিডিওস গুলো দেখেছি। আমাদের চলে এসছে ম্যালক, ক্যালক, রিয়ালক কিভাবে কাজ করে। তোমরা চাইলে ওখান থেকে আই বাটনে সব প্রোভাইড করা আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো গিয়ে প্লেলিস্টে গিয়ে। তো সেই সূত্রে গেলে আমরা একটা ম্যালক দিয়ে একটা সিঙ্গেল একটা ইন্টিজারের মেমোরির ব্লক আমি অ্যালোকেট করেছি, তার মধ্যে কিছু ভ্যালু রয়েছে কি না রয়েছে আমার দেখার দরকার নেই, এখানে সিম্পল দেখতে পাচ্ছ। এইবার গল্পটা হচ্ছে, তুমি যখন এটা পয়েন্ট করে আছে পিটিআর দিয়ে, গল্পটা এইভাবে ভাবো, পয়েন্ট করে আছে পিটিআর দিয়ে। যদি আমি এই মেমোরিটা যেটা পিটিআর কে যদি আমি ফ্রি দিয়ে করে দিই, এই যে ফ্রি গল্পটা লেখা দেখতে পাচ্ছ তোমরা, ফ্রি পিটিআর করা মানে এটা ফ্রি ফাংশনটা বুঝিয়েছিলাম যখন আমি ফ্রি পড়িয়েছিলাম, তখন কিন্তু আমি ডিটেলসে বলেছিলাম। তো সেই সূত্রে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ যেখানে ফ্রি করা মানে যখনই ফ্রি কল করব তখনই কিন্তু পয়েন্টারটা ড্যাংলিং পয়েন্টার হয়ে যায়, কেন কি এটা ডিরেফারেন্স হয়ে যায়, মানে মেমোরি ব্লকটা আমাদের কোনোভাবে ফ্রি করে দেওয়া হয়, আর পয়েন্টারের মধ্যে আমাদের গার্বেজ ভ্যালু কিন্তু স্টোর থাকে।
সেই সূত্রে এটাকে বলা হয় কিন্তু আমাদের ড্যাংলিং পয়েন্টার। আমরা ফ্রিতেও এক্সাম্পলে দেখেছিলাম, আর আমরা এই লেকচারেও এই কোডটাকে চালিয়ে তার আগে দুটো লাইন আমি অ্যাড করব। এখানে আমরা পয়েন্টারের ভ্যালুটাকে প্রিন্ট করব, আর ফ্রি করার পর পয়েন্টারের ভ্যালুটাকে আমি কি করব, প্রিন্ট করব, এবং লাস্টেও কিন্তু আমি পয়েন্টারের ভ্যালুটাকে আমি পয়েন্টারে কাকে অ্যাড্রেস করে রয়েছে, তার ভ্যালু কি আছে, এই রেফারেন্স গুলো কিন্তু আমি প্রিন্ট করে তোমাদের দেখাবো যে গল্পটা কি আসছে আর কি আসছে না। তিনটে সেটে আমি প্রিন্ট করে দেখাবো, তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে যখন একটা ম্যালক দিয়ে মেমোরি ব্লক অ্যাকিউর করা হয় তখন পয়েন্টারের মধ্যে কি থাকে, তারপর যখনই তার ভ্যালু তো অলরেডি কিছু নেই, তার মানে কিছু থাকবে না, অলরেডি এটা কোনো ব্যাপার না। তো পয়েন্টারের মধ্যে একটা মেমোরি অ্যাড্রেস থাকবে, যখনই আমি এখানে পিটিআরটাকে ফ্রি করলাম তখনই তার মধ্যে একটা গার্বেজ ভ্যালু চলে আসবে, সেই মোমেন্ট অফ টাইমেই ওটাকে বলা হবে ড্যাংলিং পয়েন্টার। এবং তারপর যখন আমি ওটাকে আবার তার ভ্যালুটা নাল দিয়ে রিসেট করে দেবো, মানে নাল রেখে দেওয়া মানে হচ্ছে সেটা কিছু নেই বলবো, ওটা একটা কিন্তু কোনো গার্বেজকে পয়েন্ট করবে না, মানে গার্বেজ ভ্যালু থাকবে না তার মধ্যে নাল। নর্মালি যখন প্রিন্ট করে দেখাবো তখন 0000 আসবে, তোমাদের অলরেডি এটা যখন আমরা ফ্রিটা পড়েছিলাম তখনও কনসেপ্টটা দেখেছিলাম। তো যাই হোক, এটাকে আমরা তার একটা নাম দিয়ে দিলাম। এখন কনসেপ্টটা তোমাদের পুরো ক্লিয়ার। ড্যাংলিং মানে কি? ড্যাংলিং কথার মানে হচ্ছে যখন তোমার কোনো পয়েন্টারের ভ্যালুকে, পয়েন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা যদি ফ্রি ফাংশন দিয়ে ডিঅ্যালোকেট করে দিই, মানে তার রেফারেন্সটাকে ডিঅ্যালোকেট করে দিলাম, তার মধ্যে মেমোরিটাকে ডিলিট করে দিলাম বলতে পারো, তখন বা ফ্রি করে দিলাম বলতে পারো, তখন তাকে বলা হয় সেই পয়েন্টারটাকে ড্যাংলিং। যতক্ষণ তো সেই পয়েন্টারের মধ্যে তোমার নাল স্টোর না করবে, যেন আমরা নর্মাল বলি পয়েন্টার তৈরি করেছো তার মধ্যে কিছু রাখোনি, তখন ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ড্যাংলিং পয়েন্টার বলা হয়। এই জন্য আমরা বলি পয়েন্টার তৈরি করে যদি মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন না করো, বেটার ওর মধ্যে নাল স্টোর করে রাখো, সো দ্যাট দ্য পয়েন্টার ডাজেন্ট বিকাম দ্য ড্যাংলিং পয়েন্টার। নর্মাল কথা যদি বলি যাতে পয়েন্টার যা ড্যাংলিং যাতে না হয়, সেই কারণের জন্য আমরা কি করি, যে কোনো পয়েন্টার তৈরি করার পরই তার মধ্যে নাল রেখে দিই যদি কোনো মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন না করি। তাহলে এই যে কনসেপ্ট আমরা থিওরিটিক্যাল স্ক্রিনে দেখলাম, বুঝলাম, সেটা প্র্যাকটিক্যালি গিয়ে একবার আমরা জিনিসটাকে ডিল করবো। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমরা একটা ভ্যালু স্টোর করেছি। আমরা নর্মালি তো দেখতে পাচ্ছ যে আমরা পিটিআর ফার্স্ট লাইন বা লাইন আগে বলি, ডাইরেক্টলি আমি বলবো না। প্রথমে তো এইটা আমরা stdlib.h কেন লিখেছি, যারা আমার ডাইনামিক মেমোরি ভিডিওগুলো দেখে এসছো তোমরা জানো যে ম্যালক ফাংশনটা যখন ব্যবহার করি তখন কিন্তু আমাদের stdlib হেডার ফাইলটা কিন্তু আমাদের ইউজ করতে হয়। এগুলো সব ডিটেলস আমি বলে দিয়েছি ম্যালকের লেকচারে, বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন যতগুলো লেকচার আমার রয়েছে আমার প্লেলিস্টে, আমি কিন্তু এগুলো সব ধরে ধরে ক্লিয়ার করেছি। তারপর আমি কি করলাম, এখানে ফার্স্ট লাইনে আমরা একটা মেমোরি অ্যালোকেট করলাম রান টাইমে ডাইনামিক্যালি ইন্টিজার টাইপের, তারপর আমরা ওটাকে তার মধ্যে 5 বলে ডেটা রাখলাম, হয়ে গেল, গল্প শেষ। এইবার আমি কি করলাম, দুটো লাইনে রাখার পর আমি প্রিন্ট করে দেখতে চাইছি যে তার মধ্যে কি আছে, পিটিআর যেই মেমোরি লোকেশনকে পয়েন্ট করেছে তার মধ্যে কি ভ্যালু রয়েছে এবং তার অ্যাড্রেসটা কি, দুটোই দেখেছি। দেখো পিটিআর এর এখানে অ্যাকচুয়ালি ভ্যালু অফ পিটিআর, মানে পিটিআর এর ভ্যালু এখানে না দিয়ে এখানে অ্যাড্রেস অফ পিটিআর করে দিলে জিনিসটা তোমরা বুঝতে পারবে। তো আমি সবগুলো মোটামুটি চেঞ্জ করে দিয়েছি, যেখানে ভ্যালু আর এখানে অ্যাড্রেস দুটোই কিন্তু আমরা এখানে রেখেছি। মানে পিটিআর এর মধ্যে পিটিআর এর ভ্যালু কথাটার মানে কি, পিটিআর যে মেমোরি লোকেশনকে পয়েন্ট করেছে তার মধ্যে কি ভ্যালু আছে, মানে আমার এই কথাটার মানেটা বুঝিয়ে দিলাম। অ্যাকচুয়ালি যদি পিটিআর এর মধ্যে কি থাকে, অ্যাড্রেস থাকে, তো সেটাকেও তোমরা ভ্যালু বলে তোমরা মিসগাইড হতে পারো। সেই সূত্রে আমি কনসেপ্টটাকে একটু ভেঙে বললাম যে ভ্যালু অফ পিটিআর কথাটার মানে হচ্ছে পিটিআর যে মেমোরি লোকেশনকে পয়েন্ট করে তার মধ্যে 5 রয়েছে। এই দেখো 5 স্টোর করেছি উপরে দেখতে পাচ্ছ, তাই এখানে 5 রয়েছে। আর তার মানে আমরা পিটিআর এর মধ্যে কি অ্যাড্রেসটা যেটা %p দিয়ে প্রিন্ট করেছি সেটা আমরা দেখবো যে ওর মধ্যে কিসের অ্যাড্রেস রয়েছে, মানে কোনো একটা মেমোরি অ্যাড্রেস রয়েছে। তারপর আমরা যখন ফ্রি পিটিআর করলাম তার মানে গল্পটা কি হয়ে গেল, মেমোরিটা ডিঅ্যালোকেট হয়ে গেল বা ডিরেফারেন্স হয়ে গেল বলতে পারো, বা মেমোরিটা ডিলিট হয়ে গেল বলতে পারো। তারপর পিটিআর এর মধ্যে কি ভ্যালু এবং কি অ্যাড্রেস সেটা দেখবো আমরা প্রিন্ট করে, একই গল্প রেখেছি। তারপর পিটিআর এর মধ্যে নাল আমি রেখেছি, তো নাল রাখা মানে তো ও কাউকে পয়েন্ট করছে না, মানে ও কোনো মেমোরি লোকেশনকে পয়েন্ট করছে, তার মানে ভ্যালু বলে কোনো গল্প হবে না। বাট তার অ্যাড্রেসটা কি হবে, তোকে অ্যাড্রেস যখন আমি দেখো পিটিআর এর নাল রাখা মানে তোমার আউটপুটে কি নাল আসবে, কখনই নাল আসবে না। নাল একটা তোমাদের স্ট্রিং কিওয়ার্ড, মানে যেহেতু এটা অ্যালফাবেটিক্যাল কনসেপ্ট সেই সূত্রে আমরা এখানে 0000 দেখতে পাবো। তো চলো এটাকে কম্পাইল করে একবার দেখাই তোমাদের। আউটপুট স্ক্রিন চলে এসে তোমরা দেখতে পাচ্ছ কম্পাইল করার পর। দেখো এখানে দেখলে এক একটা করে ব্লকে দেখাচ্ছি। তাহলে প্রথমে এই দুটো জিনিসটাকে ভালো করে দেখো, ফার্স্ট দুটো, তাহলে এখানে ফার্স্ট দুটো কি রয়েছে, তোমার প্রথমে 5 পেলাম, তারপর তোমার একটা মেমোরি লোকেশন পেয়েছি দেখতে পাচ্ছ, সামনে তো অনেকগুলো জিরো, তারপরে B01340, ভালো কথা, কোনো অসুবিধা নেই। এইবার গল্পটা কি দেখো, এইবার যখন আমি ফ্রি করলাম, ফ্রি হয়ে গেল, ফ্রি এর পরে দুটো লাইনকে চলে আসো,
এইবার এই পিটিআর এর মধ্যে কি ভ্যালু রয়েছে, দেখো ভ্যালুতে দেখো গার্বেজ ভ্যালু রয়েছে, বড় কথা এর মধ্যে গার্বেজ ভ্যালু। বাট কিন্তু তোমার যদি দেখো যে অ্যাড্রেসটা যে পয়েন্ট করেছে কিন্তু সেই মেমোরি লোকেশনটাকেই পয়েন্ট করে আছে, তাহলে তার মানে কি মেমোরি লোকেশনের মধ্যে ভ্যালুটা ডিলিট করা হলো, যেটা আমি ফ্রিতেও বলেছিলাম একই কথা, যে আমার যে এই যে B01430, ধরে নাও 1430 লাস্টে এন্ডিং যে মেমোরি লোকেশনটা আছে, ইটস আ হেক্সাডেসিমাল মেমোরি অ্যাড্রেস রিপ্রেজেন্ট করার একটা টেকনিক, তোমাদের নর্মালি আগেও বলেছিলাম এখনো বলছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে ইটস আ হেক্সাডেসিমাল কনসেপ্ট। তো এই মেমোরি লোকেশনে আমাদের আগে ছিল 5, ফ্রি করার পর কি হলো, ওই মেমোরি লোকেশনের ভ্যালুটাকে ডিলিট হয়ে গেছে, এখন সেটা একটা গার্বেজ এ পরিণত হয়েছে। তো তখনই আমি স্টার পিটিআরটা করলাম, দেখো আমি কি পেয়েছি 11534, ওই কারসারটা তোমরা দেখতে পাচ্ছ, কারসার দিয়ে পয়েন্ট করছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে এটাতে একটা গার্বেজ ভ্যালু পাচ্ছি, কিন্তু আমার পিটিআর কিন্তু ওই লোকেশনেই পয়েন্ট করে আছে। B014 থেকে দুটো মেমোরি লোকেশন কিন্তু একই, মেমোরি লোকেশনটা চেঞ্জ হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি কি হলো ওই মেমোরি লোকেশনের ভ্যালুটা ডিলিট হয়ে গেছে। তো তাই জন্য এই কারণে যেহেতু একটা ভুলভাল ভ্যালুকে পয়েন্ট করছে পিটিআর, সেই জন্য এটাকে বলা হয় কি আমাদের ড্যাংলিং পয়েন্টার বলা হয়। আর সেই সূত্রে লাস্টে দেখো আমরা যখন নাল রাখলাম তারপর যখন পিটিআরটাকে যখন করি তখন দেখো সব আমার 0 0 হয়ে গেছে। মানে নাল মানেই হচ্ছে আমাদের রিসেট, আমাদের জাস্ট একটা বোঝানোর জন্য যে 0 0 0 0 সব থাকা মানে পিটিআর এর মধ্যে নাল পয়েন্ট করে আছে। কখনোই তোমরা পিটিআর কে প্রিন্ট করলে কখনো নাল কথাটা তোমরা আউটপুট স্ক্রিনে দেখতে পাবে না, ইটস নট পসিবল। সেই সূত্রে তোমরা কি পাবে 0 0 0 0 তোমরা দেখতে পাবে। তো এই কনসেপ্টটা হলো আমাদের ড্যাংলিং, এটা কখনো ভুলবে না। ড্যাংলিং মানে হচ্ছে আমাদের যেই পয়েন্টারটা যে মেমোরি লোকেশনে পয়েন্ট করে আছে সেই মেমোরি লোকেশনটাকে আমরা ডিলিট করে দিচ্ছি বা ডিরেফারেন্স করে দিচ্ছি বা ডিঅ্যালোকেট করে দিচ্ছি। তিনটে কথাই কিন্তু একদম ইকুইলিব্রিয়াম এই জায়গায় ফিট করবে। তো তোমরা যেটা ইচ্ছা বলতে পারো, করার পর যে পিটিআর একটা গার্বেজকে পয়েন্ট করে রয়েছে তখন তাকে সেটাকে বলা হবে গার্বেজ ভ্যালুকে পয়েন্ট করে আছে বলবে। গার্বেজ অ্যাড্রেস কখনো গার্বেজ হয় না, মানে ওই মেমোরি লোকেশনে একটা গার্বেজ ভ্যালু রয়েছে, তো সেই সময় ওটাকে বলা হয় ড্যাংলিং পয়েন্টার। আর সেই সূত্রে আমরা যদি কোনো নাল রেখে দিই তাহলে ওটা কিন্তু আর ড্যাংলিং থাকবে না। এবার তুমি যদি ওখানে পয়েন্ট করে দেবো তাহলে কোনোভাবে কিন্তু কিন্তু ওখানে তো 0 0 0 0 তোমাদের কিছু নেই, সেই সূত্রে আর মানে প্রিন্টের কোনো গল্পও থাকলো না। তো এই ছিল কনসেপ্ট অফ ড্যাংলিং পয়েন্টার। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।